দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মোহাম্মদ আবু হাসনাত তানজিনের চিকিৎসার জন্য 1 লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এদিকে সাভারে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত 2 যুবকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দুপুরে সাভারের রাজাসন ও দেওগাঁ এলাকায় এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে সেইভাবে আগামীতেও ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে নাগরিক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে ময়মনসিংহে। গতকাল রাতে নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, শ্রমিক ও জনগণের টাকায় চলে পুলিশ। সেই পুলিশ জনগণের উপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। রাজশাহীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি একথা বলেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ সকল কয়লা ভিত্তিক প্রতিষ্ঠান বন্ধের দাবিতে নৌ র্যালি ও মানববন্ধন হয়েছে মোংলায়। সকালে এতে উপস্থিত ছিলেন ওয়াটার কিপার্স বাংলাদেশের সদস্যরা। স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে বগুড়ায়। সকালে বগুড়া রংপুর মহাসড়কে গোকুল বন্দরে এই কর্মসূচি পালন করে স্থানীয়রা। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পুলিশের নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এতে বক্তব্য রাখেন বোর্ডের মহাপরিচালক মাওলানা হুমায়ুন কবির বাবর সহ অন্যরা। হবিগঞ্জের খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মুহিবুর রহমানের মুক্তির দাবিতে গণসমাবেশ করেছে উপজেলাবাসী। দুপুরে রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন খাগাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান সুফি মিয়া। মৎস্য ঘের দখল, লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ ও মারপিটের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বাগেরহাটের মরেলগঞ্জে। দুপুরে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে এতে অংশ নেয় স্থানীয়রা। চাঁদপুরে মতলবে বিনামূল্যে চোখের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। সকালে শিকারাকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষকে লায়ন্স ক্লাব অব ঢাকা, মিড সিটি ক্রিডেন্স, মিড সিটি ক্যাম্পাস, মিড ভ্যালি, মিড টাউন, ব্ল্যাকশেড ও ঢাকা আইকনের উদ্যোগে এই সেবা দেওয়া হয়। লায়ন জেলা 315B/2 এর গভর্নর লায়ন শফিউল আলম, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম সহ বিভিন্ন নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি হয়েছে রাঙ্গামাটিতে। জুমার নামাজ শেষে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে বনরূপা জামে মসজিদে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।